হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গুরুত্বপূর্ণ একটি মিটিং বা সভা হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অংশজনী সভা। তো সেখানে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনার কথা ছিল, কিন্তু সেই মিটিংটি স্থগিত করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো সেই মিটিংয়ের বিষয়বস্তু বা আলোচ্য বিষয়গুলো কি ছিল এবং কেন স্থগিত করা হলো, এই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন। তো বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নিয়ে অনেকদিন ধরে একটু সংজ্ঞা চেঞ্জ করার কথা বলা হয়েছিল, আপনারা সকলে অবগত আছেন। সেখানে বলা হয়েছিল যে যারা সরাসরি বা সক্রিয়ভাবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদেরকে বীর মুক্তিযোদ্ধা, এবং যারা সহযোগী বা বিভিন্ন খাবার দিয়ে হোক বা যেভাবেই হোক সাহায্য করেছিলেন তাদেরকে সহযোগী বীর মুক্তিযুদ্ধ হিসেবে প্রস্তাবনা করা হয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞায়। তো সেখানে বীর মুক্তিযোদ্ধাদেরকে যে দুইটি শ্রেণীতে ভাগ করার বিষয়টি সে নিয়ে একটি মিটিং করার কথা ছিল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে। তো মুক্তিযোদ্ধা বিষয়ক যে উপদেষ্টা আছেন তিনি মিটিংটির আহ্বান জানিয়েছেন। কিন্তু আপনারা অবগত আছেন যে বীর মুক্তিযোদ্ধাদের অনেক সংগঠন বা বীর মুক্তিযুদ্ধের সন্তানদের অনেক সংগঠন রয়েছেন। তো এই যে সকল সংগঠনগুলো আছেন তারা এই যে মিটিং এর ব্যাপারে কিছুই জানেন না, বা তাদেরকে ওইভাবে আহ্বান করা হয়নি মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। তো সেজন্যই তারা মন্ত্রণালয়ের কাছে বিভিন্ন মাধ্যম মারফত তারা অংশগ্রহণের জন্য একটি দাবি জানিয়েছেন যে হ্যাঁ, আমরা এখানে থাকতে চাই আলোচ্য বিষয়গুলোতে সূত্রপাত করার জন্য বা পরামর্শ দেওয়ার জন্য বা বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। তো তখন মন্ত্রণালয় ডিসকাশন করে এটা নিয়ে একটাই করলো যে হ্যাঁ, এটা তো তাদেরও থাকা উচিত। তো তখন তারা করলো কি যে এটা ঠিক আছে, তাহলে এটা স্থগিত করা হোক। এছাড়াও মন্ত্রণালয়ে অলরেডি 26টির বেশি আপনার অভিযোগ দায়ের করা হয়েছে যে যারা কিনা বলেছেন যে সংজ্ঞা যে দুই ভাগে ভাগ করা সহযোগী তা অপমানজনক, তা সহযোগী করা উচিত না। কিন্তু অনেক বীর মুক্তিযোদ্ধা আছেন যারা কিনা এটাকে সাধুবাদ জানিয়েছেন যে হ্যাঁ, যারা যুদ্ধ করেছেন আর যারা সাহায্য করেছেন তারা কোনো মতে এক হতে পারেন না, দুইটা শ্রেণী। অবশ্যই যেহেতু আপনি সরাসরি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছেন সেটা এক বিষয়, আর আপনি যুদ্ধ করতেছিল তাকে হেল্প করেছেন সেটা আর এক বিষয়। তো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই।